বিশ্বের সবথেকে আধুনিক নজরদারি বিমান গ্লোবাল হক ইরান সীমান্তের কাছে নিখোঁজ হয়েছে। এমন খবর প্রকাশ হওয়ার পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এই একটি ড্রোনের দাম প্রায় $220 মিলিয়ন। এটি কোনো সাধারণ ড্রোন নয়, বরং বিশ্বের সবথেকে উন্নত মাটি থেকে সবথেকে বেশি উচ্চতা নজরদারি করতে পারা ড্রোনগুলোর একটি। RQ গ্লোবাল হক মাটি থেকে প্রায় 27 কিলোমিটার উপরে উঠতে পারে এবং টানা 30 ঘন্টার বেশি সময় আকাশে থাকতে সক্ষম। তাহলে এত উন্নত একটি ড্রোন কিভাবে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, তাও আশপাশে আমেরিকার এত সামরিক টহল থাকার পরেও? সময় বিকেল 3টা। একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে 4 থেকে 5টি মাঝারি ও ছোট যুদ্ধজাহাজ নিয়ে ইরানের কাছাকাছি সমুদ্রে নিয়মিত টহল দিচ্ছিল। এর ঠিক 12 কিলোমিটার উপরে সবকিছুর উপর নজর রাখছিল বিশ্বখ্যাত আধুনিক নজরদারি গ্লোবাল হক ড্রোন। এই ড্রোনের সব থেকে অবাক করা দিক হলো এটি নিঃশব্দে ঢুকে নজরদারি করতে পারে, হাই রেজলিউশনের ছবি তুলতে পারে, শত্রুপক্ষের ঘাঁটির অবস্থান বের করতে পারে, এমনকি কমান্ডো পেলে অ্যাটাকও চালাতে পারে। এর থেকেও অবাক করার মতো বিষয় হলো এই ড্রোন শত্রুপক্ষে যে কোনো রাডার সিগন্যালকে ব্লক করে দিতে সক্ষম। কোনোভাবে যদি একবার শত্রু দেশগুলো একে অন্যের সঙ্গে যোগাযোগ করে, এই ড্রোন সেটিও সঙ্গে সঙ্গে শনাক্ত করে ফেলে। তারপর সেই তথ্য সরাসরি মিলিটারি হেডকোয়ার্টারে পাঠিয়ে দেওয়া হয়। তবে সেদিন এই ড্রোন পরিচালনা করা হচ্ছিল এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে থাকা একটা ছোট্ট জাহাজ থেকে। জাহাজে থাকা ড্রোন কন্ট্রোল টিম সবকিছুর উপর নজরদারি করছিল। সমুদ্র থেকে মাত্র 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইরানের চাবাহার নৌঘাঁটি। এখান থেকে মূলত ইরান তাদের সমুদ্র সীমা এবং নৌঘাঁটির ওপর কঠোর নজরদারি রাখে। গ্লোবাল হক ড্রোন এমনভাবে তৈরি করা হয়েছে যা অনেক দেশের উন্নত রাডারকেও ফাঁকি দিয়ে উঠতে সক্ষম। কিন্তু ইরানের এই ঘাঁটিতে মোতায়েন করা রয়েছে রাশিয়া ও চীনের তৈরি উন্নত আধুনিক জ্যালসন রাডার ব্যবস্থা। ইরান বহু আগে এইসব রাডার কিনেছে। ইরানের রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা স্ক্রিনে একটা অস্বাভাবিক বস্তু নড়াচড়া লক্ষ্য করছিলেন। তারা শুরুতে বিষয়টিকে খুব একটা বেশি গুরুত্ব না দিলেও মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতির মধ্যে তারা বিষয়টিকে সর্বোচ্চ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছিল। দীর্ঘক্ষণ পর্যবেক্ষণের পর ইরানের রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা বুঝতে পারলেন এটা কোনো অজানা উড়ন্ত কিছু, যা তাদেরকে কয়েক কিলোমিটার ওপর থেকে নজরদারি করছে। সাধারণত এমন পরিস্থিতিতে ইরান একচুল পরিমাণও ছাড় দেয় না। ইরান সরাসরি পদক্ষেপ নেওয়ার আগে বিষয়টি খতিয়ে দেখার জন্য একটা ফাইটার জেট MiG-29কে পাঠানো হয়। এগুলো রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান এবং ছোট আকারের হলেও অসম্ভব দ্রুতগতি সম্পন্ন। কিন্তু সমস্যা হলো ড্রোনটি যে উচ্চতায় অবস্থান করছিল সে উচ্চতায় বিমানটি পৌঁছতে পারছিল না। গোটা বিশ্ব খুব ভালো করেই জানে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের সক্ষমতার কথা। তাদের তৈরি মিসাইল আন্তর্জাতিক বাজারে বহুল আলোচিত। ইরানের রাডার কন্ট্রোল রুম থেকে সরাসরি S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়। এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল প্রতি ঘন্টায় 36 কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে এবং প্রায় 400 কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতেও সক্ষম। ডিফেন্স সিস্টেম থেকে একটা মিসাইল নির্দিষ্ট টার্গেট দিকে ছুটে যায়। রাডার অফিসাররা গভীর মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন। জাহাজে থাকা ড্রোন অপারেটররা যখন বিষয়টিকে বুঝতে পারেন, তারাও সেটিকে দ্রুত সরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু ড্রোনটি দেখতে বিশাল হলেও এর গতি তুলনামূলকভাবে কম, মাত্র 570 কিলোমিটার প্রতি ঘন্টা। মিসাইলের গতির তুলনায় এর গতি খুবই কম। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রাডারে দেখা সেই সন্দেহজনক সিগন্যালটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। ইরান বরাবরই বলে আসছে তাদের সীমানায় কোনো ভিনদেশি যান প্রবেশ করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে, কারণ এখানে তাদের জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তারা একচুল পরিমাণও ছাড় দেবে না। এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, ড্রোনটি কি সত্যি নিখোঁজ হয়েছে নাকি কেবল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে? যদি এটি মাটিতে নামিয়ে আনা হয়ে থাকে তাহলে কিন্তু সেটি একটা কড়া বার্তা। আর যদি এটি শুধুমাত্র সিগন্যালে হারিয়ে যায় তাহলেও সেটি কিন্তু কম অবাক করার মতো নয়। শেষ পর্যন্ত এই ঘটনাটা আবারও মনে করিয়ে দেয় মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুমাত্র বিমান নয়, চলে প্রযুক্তির লড়াই। নজরদারি ব্যবস্থা, রাডার প্রযুক্তি, স্যাটেলাইট সমর্থন বা ইলেকট্রনিক জ্যামিং, সব মিলে এটি এক জটিল শক্তির ভারসাম্যের খেলা চলছে।